আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই জানেন যে আমাদের ইউনিক ইংলিশ ফ্যামিলিতে বিভিন্ন ধরনের ক্লাস কিন্তু আমরা দিয়ে থাকি। এখানে রিডিং ক্লাস, এরপরে গ্রামার ক্লাস, এরপরে হচ্ছে আপনার স্ট্রাকচারের উপরে বিভিন্ন ধরনের ক্লাস আমরা দিয়ে থাকি। প্র্যাকটিস ক্লাস, ছাত্রদের বিভিন্ন রকম কনভারসেশন সবই আমরা করে থাকি। এছাড়াও সর্বপ্রথম আমি বলবো, যেহেতু আমাদের অ্যাডমিশন সময়, এখন আমাদের অ্যাডমিশনের বিভিন্ন রকম ভাবে আপনারা অনেকেই ফেসবুকের হয়তো আমাদের আইডি থেকে আমাদের চ্যানেলে আমাদের বিভিন্ন বিষয়গুলি দেখেছেন। তারপর আপনাদেরকে অনেকেই হয়তো এদিকে খেয়াল রাখতে পারেন না, আমাদের প্রতিষ্ঠান ইউনিক ইংলিশ ফ্যামিলি, যেটাই আপনি আমাদের চ্যানেল দেখছেন ওইটাই আমাদের সেন্টারের নাম। আমাদের সেন্টার শিল্পপুর জসিম হোটেলের পাশে, বহরমপুর, মুর্শিদাবাদ। এই প্রতিষ্ঠানে আমরা ছাত্রদেরকে হাতে কলমে ধরে ধরে নিজের ভাইয়ের মতো, সন্তানের মতো, লাইক আওয়ার চাইল্ড, আমরা কিন্তু এখানে ওদেরকে পড়াই। তো আপনারা যারা পড়াতে ইচ্ছুক, আপনারা যারা এলাকারবাসী, অনেকেই আমাদের এখানে সাবস্ক্রাইবার আছেন, অনেকেই আমরা এখানে ফলোয়ার্স আছেন, যারা আমাদের এলাকার, আমাদের পার্শ্ববর্তী 35-40 কিলোমিটার এলাকার মানুষ অনেকেই রয়েছেন, মুর্শিদাবাদের মানুষ অনেকেই রয়েছেন। প্রত্যেকের জন্য আপনারা ফোন করবেন, কল করবেন, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে আপনাদেরকে আমরা আমাদের সার্ভিসটা দেওয়ার আমরা চেষ্টা করব। তো চলুন আজকের ক্লাসটি হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে সর্বদাই টাইমটা মেনটেন করে, আসলে টাইমটা মেনটেন করে, মানে আমি 2 ঘন্টা ধরে কাজটা করছিলাম, আমি 2 ঘন্টা ধরে কাজটা করছিলাম, আমি 2 ঘন্টা ধরে একটা বক্তৃতা রাখছিলাম, আমি সকাল থেকে রান্না করছিলাম, আমি সকাল থেকে বাড়িতে কাজ করছিলাম। এই যে কোনো কাজ, কোনো একটা টাইম, নির্দিষ্ট টাইম থেকে অথবা নির্দিষ্ট টাইম ধরে, আমি 10 বছর ধরে কলকাতায় আমি পড়াচ্ছিলাম, আমি 10 বছর ধরে স্পোকেন ইংলিশ পড়াচ্ছিলাম। এই বিভিন্ন রকম ভাবে কথা যেটা আপনি লম্বা সময় ধরে করছেন, সেটাকে বলা হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে বাংলা অর্থটা এমন দাঁড়ায় যে কোনো কাজ, আপনার রানিং কোনো কাজ, ছিলাম, ছিল, ছিলাম, ছিলে, ছিল, এরকম টাইপের একটা অর্থ আপনাকে ইউজ করতে হবে। যেমন এখানে আমরা ইউজ করতে হবে হ্যাড বিন, মিস্টেক হয়ে আছে, এখানে আমাদেরকে ইউজ করতে হবে হ্যাড বিন টেকিং। টেকিংটা কেন দিলাম, আমার প্রতিটা ক্লাস যখন দেখবেন তাতে আপনার সুবিধাটা হবে, কারণ সেখান থেকে আমরা এই কাজটা করে আসছি। টেক একটা ভার্ব, তার সঙ্গে আইএনজি যুক্ত করা হয়েছে, যে টেকিং হয়ে আছে, অর্থাৎ এখানে একটা ভার্বের সঙ্গে আইএনজির প্রয়োজন আছে, এই কথাই বলা হলো। অর্থাৎ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বানানোটা খুবই সহজ। সেটা হলো একটা হ্যাড থাকবে, একটা বিন থাকবে, হবে হ্যাড বিন, তার সঙ্গে হবে ভার্বের সঙ্গে একটা আইএনজি, যেমন গো, গোয়িং, কাম, কামিং, রান, রানিং, সিট, সিটিং, স্পিক, স্পিকিং, ঠিক আছে, সিট, সিটিং, ওয়েক, ওয়েকিং, বিগিনিং, স্টার্ট, স্টার্টিং, রাইট, রাইটিং, ড্রাইভ, ড্রাইভিং, এইভাবে ফরগেট, ফরগেটিং, গিভ, গিভিং, গেট, গেটিং, টেক, টেকিং, এরকম ভাবে একটা করে ভার্ব তার সঙ্গে আইএনজি যুক্ত করে আর হ্যাড বিন যুক্ত করলে আমাদের টেন্সটা হয়ে যাচ্ছে। এবার আপনারা এখানে একটা করে টাইম ফিট করবেন। এই টাইম ফিট করার জন্য 2টা জিনিসের নিয়ম ফলো করতে হয়, একটা হচ্ছে ফর আর একটা হচ্ছে সিন্স। ফর মানে হচ্ছে বাংলাতে, এখানকার ফর মানে হবে বাংলাতে ধরে অথবা যাবত, আর এই সিন্সের বাংলা মানে হবে থেকে। সিন্সের বাংলা অর্থ হবে থেকে, মানে আই হ্যাড বিন, আমি কি করছিলাম, আই হ্যাড বিন এর অর্থই আমি হচ্ছে কোনো একটা কাজ করছিলাম, সে কি করছিলাম সেটা লিখলে হয়ে যাবে, যে আমি কি করছিলাম, আমি বক্তৃতা রাখছিলাম, আই হ্যাড বিন ডেলিভারিং, মানে আমি প্রদান করছিলাম এ স্পিচ, আমি একটা বক্তব্য প্রদান করছিলাম বা রাখছিলাম, কতক্ষণ ধরে, 2 ঘন্টা ধরে, ফর 2 আওয়ার্স, HOUR, এইটার বাংলা মানে হাওয়ার না, এটা আওয়ার, এইচ কে বাদ দিয়ে পড়তে হবে, আওয়ার তার সঙ্গে হবে এস, তো হয়ে যাবে আওয়ার্স। অর্থাৎ আই হ্যাড বিন ডেলিভারিং আ স্পিচ ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে বক্তব্য রাখছিলাম।
কোনো ঝামেলা নাই। এই জায়গায় ফর থাকবে, এই জায়গায় সিন্স থাকবে, দুটার মধ্যে একটা থাকবে। আর আপনি এই জায়গায় সিন্স যখন বলবেন তখন আপনি কোনো টাইমকে এভাবে 2 ঘন্টা 5 ঘন্টা, হ্যাঁ এরকম না, বা 10 দিন 20 দিন এরকম না, সংখ্যা নয়। এখানে হবে সকাল, বিকাল, দুপুর, রাত্রি, ভোর, এরকম। মানে সিন্স নাইট, রাত্রি থেকে, সিন্স মর্নিং, সকাল থেকে, সিন্স ইভিনিং, এভাবে আপনি বলতেই পারেন। তাহলে হবে থেকে থেকে অর্থ প্রদান করবে। অর্থাৎ আই হ্যাড বিন ডেলিভারিং এ স্পিচ সিন্স নাইট, রাত্রি থেকে আমি একটা বক্তব্য প্রদান করছিলাম। অথবা আমি সকাল থেকে রান্না করছিলাম, আই হ্যাড বিন কুকিং, আমি রান্না করছিলাম। কোনো কাজ নাই, একটা করে ভার বানা, তার সঙ্গে আইনজি যুক্ত করা। আই হ্যাড বিন কুকিং মানে আমি রান্না করছিলাম সকাল থেকে, সিন্স মর্নিং। আমি রান্না করছিলাম, তাহলে কি শুধু আমি থাকবে? আমি দিয়ে তো সব কাম হবে না, আমি কেও পাল্টাতে হবে। আমিকে পাল্টিয়ে কি করতে পারেন? আমরা করতে পারেন, তুমি করতে পারেন, হি সে করতে পারেন, সে করতে পারেন, দে তারা করতে পারেন, ঠিক আছে, রোহান করতে পারেন, ঠিক আছে, এইভাবে আপনি রোহিত করতে পারেন। এইভাবে আপনার যত ইচ্ছে নাম আপনি ইউজ করবেন, আর যা ইচ্ছে তাই ইউজ করবেন। অর্থাৎ উই হ্যাড বিন কুকিং রাইস, আমরা রান্না করছিলাম কি? ভাত রান্না করছিলাম। উই হ্যাড বিন কুকিং রাইস, আমরা ভাত রান্না করছিলাম 2 ঘন্টা ধরে, অথবা সকাল থেকে, অথবা রাত্রি থেকে, অথবা সন্ধ্যা থেকে, আপনার যা ইচ্ছে তাই বলতে পারেন। অথবা তুমি কি করছিলে? দৌড়াচ্ছিলে। ইউ হ্যাড বিন রানিং, তুমি দৌড়াচ্ছিলে কতক্ষণ থেকে? তুমি দৌড়াচ্ছিলে। ইউ হ্যাড বিন রানিং ইন দ্য ফিল্ড, তুমি মাঠে দৌড়াচ্ছিলে। ইউ হ্যাড বিন রানিং ইন দ্য ফিল্ড, কতক্ষণ ধরে দৌড়াচ্ছিলে? 1 ঘন্টা ধরে। ফর ধরে বলেছি মানে ফর অন আওয়ার, 1 ঘন্টা ধরে তুমি দৌড়াচ্ছিলে। সে খেলা করছিল, সে রান্না করছিল, তারা ইংরেজিতে কথা বলছিল। দে হ্যাড বিন স্পিকিং, তারা ইংরেজি কথা বলছিল, ইংরেজি কথা। দে হ্যাড বিন স্পিকিং ইংলিশ, তারা ইংরেজি কথা বলছিল, ঠিক আছে। হাফ অ্যান আওয়ার, 30 মিনিট ধরে, আধা ঘন্টা ধরে তারা ইংরেজি কথা বলছিল। এই যে আমার কথা কি বুঝতে পারছেন? আপনার কোনো কাজ নাই, শুধু হ্যাড বিন ইউজ করা কাজ। আর এদিকে আপনার যার নাম নেবেন সে তাই করছিল। রোহান হ্যাড বিন গোয়িং, রোহান যাচ্ছিল। রোহান হ্যাড বিন লিভিং, রোহান বসবাস করছিল 10 বছর ধরে, 10 বছর যাবত, হ্যাঁ, ফর 10 ইয়ার্স, এরকম। তাই এইভাবে আমাদেরকে কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটাকে করতে হবে। এত সহজ টেন্স, এটাকে নিয়ে লম্বা সময় কাটানোর কোনোই মানে হয় না। প্রত্যেকটা পারফেক্ট টেন্সের সঙ্গে একটা টাইম ফিট হয়ে থাকে, এটাকে দিতে হয়। আর এমনি শেখানোর জন্য শুধু টেন্সটাকে যদি আমরা বলি তাহলে হবে হ্যাড বিন টেকিং। এটাই টেন্সের সূত্র, এটাই টেন্সের মূল জায়গা। পরে আমরা কিন্তু এতে টাইম ফিট করে কাজগুলো করতে পারি। ইচ্ছা মতো আপনি বলবেন, যেমন আমি এখানে আপনাদের এই ভিডিওটা বানানোর সময় আমি কিন্তু বলতে পারি আই হ্যাড বিন মেকিং আ ভিডিও ফর 10 মিনিটস, আমি 10 মিনিট ধরে একটা ভিডিও বানাচ্ছিলাম অ্যাবাউট পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স সম্পর্কে 10 মিনিট ধরে আমি একটা ভিডিও বানাচ্ছিলাম। আর আপনারা কি করছিলেন? আপনারা দেখছিলেন না? তো আপনারাও দেখছিলেন 10 মিনিট ধরে। ইউ হ্যাড বিন মানে আপনারা, ইউ মানে আপনি, আপনারা, তুই, তোরা, তুমি, তোমরা। ইউ এর সবগুলো বাংলায় মানে হয় তুই, তোরা। আর কোচবিহারের বাংলা মানে মুই, মোরা। বাংলাদেশেও আছে, এরকম চলে, তুই, তোরা এরকম হয়। আর আই মানে আমি, আমিকে মুই বলে, মানে আই মানে মুই, আর উই মানে মোরা। আর ইউ মানে তুই, মানে ইউ মানে তুই বা তোরা, মানে মুই, মোরা, তুই, তোরা, এইভাবে যা ইচ্ছে তাই আপনি ইংরেজিতে আনবেন আর কথা বলবেন। অর্থাৎ আপনি বলছেন, আমি যেমন আই হ্যাড বিন মেকিং আ ভিডিও ফর 10 মিনিটস, আমি 10 মিনিট ধরে একটা ভিডিও বানাচ্ছিলাম। অ্যান্ড ইউ হ্যাড বিন ওয়াচিং দ্য ভিডিও, বা ইউ হ্যাড বিন ওয়াচিং দ্যাট ভিডিও, আপনারা ওই ভিডিওটা দেখছিলেন ফর 10 মিনিটস, আপনারাও 10 মিনিট ধরে ভিডিওটা দেখছিলেন। আর কি করছিলেন? অ্যান্ড ইউ হ্যাড বিন লিসেনিং, আপনারা শুনছিলেন। ইউ হ্যাড বিন লিসেনিং অ্যান্ড ইউ হ্যাড বিন রিয়ালাইজিং, ইউ হ্যাড বিন আন্ডারস্ট্যান্ডিং দ্য ক্লাস ফ্রম ইউর হার্ট, আপনাদের মন থেকে আপনারা কি করছিলেন? ক্লাসটা শুনছিলেন আর দেখছিলেন। কিন্তু আমার মনে হয় আপনারা লাইক আর শেয়ার করছিলেন না। ইউ হ্যাড নট বিন শেয়ারিং দ্য ভিডিও, ইউ হ্যাড নট
বিন লাইকিং দ্য ভিডিও। এটাই হয়তো ব্যাপার, শেষ ব্যাপার ছিল। তাই বলবো শেয়ার করুন, শিখিয়ে দেন। কত ইন্টারেস্টিং ব্যাপার না? একটা কাজ করছিলাম, সেটার ব্যাপার নিয়ে আমি একটা লম্বা সময় ধরে করছিলাম, এই ব্যাপারটা নিয়ে আমাদের পাস্ট পারফেক্ট টেন্সে। আমি 2 ঘন্টা ধরে তোমার জন্য অপেক্ষা করছিলাম, তুমি এলেই না, কি করবো? আই হ্যাড বিন ওয়েটিং ফর ইউ ফর 2 আওয়ার্স। কিন্তু কি করা যায় বলেন, আসলেন না। আমি 2 ঘন্টা ধরে অপেক্ষা করছিলাম পাখির বাসাতে বা হোটেলে খাবার খাওয়ার জন্য, কিন্তু তোমার কোনো পাত্তা নাই, হলো না। এরকম বিভিন্ন রকম ভাবে কিন্তু আমরা এই বাক্যটাকে রোমান্টিক ওয়েতে আমরা ইউজ করতে পারি। আমরা অনেকে ভাবি যে টেন্সগুলো যে ব্যবহার করব, টেন্সটা ব্যবহার করার একটা জায়গা তো লাগবে। টেন্স না টেন্স গ্রামার শিখেছি, কত প্রতিষ্ঠানে গেলাম, কত জায়গায় টেন্স শিখলাম, কত কি করলাম, কোনো কাজে আসলো না ইংরেজি কথা বলার ক্ষেত্রে। ওই শুধু মুখেই বলে যাচ্ছে ইংরেজি কথায় কাজে লাগে, কাজে লাগে, কাজে লাগে, কিন্তু কি হচ্ছে? কোনো কাজেই লাগছে না। বলে কি এটাই তো ফালতু কথা। আমি যে বলছি না, ওই যে আমি কত মানুষের কাছে ইংরেজিতে কথা বলা শিখছিলাম, টেন্স শিখছিলাম, অথচ কোনোই কাজে আসেনি। ওই যে টেন্স শিখছিলাম, আই হ্যাড বিন লার্নিং টেন্স ফ্রম মেনি টিচার্স, অনেক শিক্ষকের কাছ থেকে আমি ইংরেজিতে টেন্স শিখছিলাম। এই যে কথাটা আপনি বাংলাতে বলছেন, ওইটার ইংরেজি বলতে গেলে তো টেন্স লাগবে। তো বলছেন টেন্সের কোনো কাজ নেই, মানে টেন্স মানেই হচ্ছে আপনার ইংরেজি কথায় তৈরি করবে সেন্স। আপনি যদি শিখেন টেন্স, তো আপনার ইংরেজি কথা বলার ক্ষেত্রে বাড়বে আপনার সেন্স। এই জন্য শিখতে হবে আপনাকে টেন্স। আর টেন্স শুধু নয়, শিখতে হবে বিভিন্ন ধরনের সেন্টেন্স। তার মধ্যে একটা সেন্টেন্স এটা, টেন্স থেকে অনেকগুলো সেন্টেন্স বের হয়ে থাকে। আমরা প্রতিটা কথা সিঙ্গেল বলেছি, এখনো আমরা এর নেগেটিভে যাইনি, এর আমরা কোশ্চেনে যাইনি। অর্থাৎ আমরা কিন্তু একসঙ্গে আজ এ পর্যন্ত টোটালে 4টে করে 8টা টেন্সের উপর ক্লাস নেওয়া হলো। আরো 4টে ক্লাস নেওয়ার পরে একসঙ্গে আমরা 12টা টেন্সের একটা ক্লাস নেব। তারপরে আবার আমাদের শুরু হবে নতুন যাত্রা, নেগেটিভ নিয়ে, এরপরে হচ্ছে ইন্ট্রোগেটিভ নিয়ে, এরপর নেগেটিভ ইন্ট্রোগেটিভ নিয়ে, তারপরে শেষ আমরা পর্যায়ে গিয়ে এটাকে পরিষ্কার করব। তবে যারা সঙ্গে থাকবেন তারা বেশি উপকৃত হবেন। আর যারা হয়তো সঙ্গে ছিলেন না, আজই যুক্ত হয়েছেন, আপনাকে বলছি পিছন থেকে ঘুরে আসুন, একটু দেখুন ইউটিউব চ্যানেল আমাদের ইউনিক ইংলিশ ফ্যামিলি প্লেলিস্টে যান, অথবা আমাদের ফেসবুক চ্যানেলেও আপনারা সেখান থেকে বিভিন্নভাবে ক্লাসগুলোকে আপনার ভিডিও লিস্ট ধরে ওটাকে আপনারা কালেক্ট করুন এবং আপনারা ইংরেজি শেখার চেষ্টা করুন। যাই হোক, ক্লাসকে লম্বা না করে এখান থেকে এটি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।